ঠিক রাস্তা নয়, মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে বাসটি। তার নিচ দিয়ে চলছে গাড়ি, হেঁটেও যাচ্ছেন কেউ কেউ। হঠাৎ দেখে মনে হতে পারে কল্পকাহিনীর কোনো বাহন, কিন্তু তাকেই বাস্তব জগতের সড়কে নামিয়ে এনেছে চীনের একদল প্রকৌশলী। চীনের কিনহুয়াংদাও শহরে ৩০০ মিটার লম্বা ট্র্যাকে প্রথম পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয় বিশ্বের প্রথমেই এলিভেটেড বাসের। সাক্ষী শত শত অবাক দৃষ্টি। এটি চলে রাস্তার দুই ধারে তৈরি করা বিশেষ ট্র্যাকের উপর দিয়ে। আছে আলাদা স্টেশন যাত্রী ওঠানামার জন্য। ভেতরটা সুপরিসর, বসার ব্যবস্থাও ঠিক ৮-১০টা গণপরিবহনের মতো নয়। এর গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার, লম্বায় ৭২ ফুট, চওড়ায় ২৫। বহন করতে পারে একবারে ৩০০ জন যাত্রী, যা মোটা দাগে ৪০টি সাধারণ বাসের সমান। গেল মে মাসে বেইজিং ইন্টারন্যাশনাল হাইটেক এক্সপোতে এই বাহনের একটি মিনি মডেলের ছবি প্রকাশ করা হয়। তখনই গোটা বিশ্বে হইচই পড়ে যায়। এটি একটি সাবওয়ে ট্রেনের মতোই যাত্রী পরিবহন করতে সক্ষম, কিন্তু নির্মাণ ব্যয় সাবওয়ের চেয়ে অনেক কম। কোন শহরে এরকম একটি প্রকল্প শেষ করতে সময়ও লাগবে ১ বছর মাত্র। এলিভেটেড বাসটি চলে বিদ্যুতে। নির্মাতা প্রতিষ্ঠান বলছে ৪০টি সাধারণ বাসের হিসেবে এটি বছরে ৭৮০ টন জ্বালানি সাশ্রয় করতে পারে, যা বাতাসে কার্বন নিঃসরণ কমাবে ২৩৯০ টনের মতো। তাই এটি পরিবেশ বান্ধব। এরকম একটি বাস আর তার জন্য ৩২ কিলোমিটার ট্র্যাক তৈরিতে খরচ হবে $৭.৫ কোটি, যা কিনা মেট্রো রেলের মতো প্রকল্পের তুলনায় ১০ ভাগের ১ ভাগ মাত্র। তাই চীন তাদের সব ব্যস্ত নগরীতে ভবিষ্যতের বাহন হিসেবে এই এলিভেটেড বাস ছড়িয়ে দেওয়ার কথা ভাবছে। মিরাজ আহমেদ চৌধুরী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।